হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকবেন। আজকে আমি দেখাবো সবথেকে সেরা বই মেলা। কেন সেরা বলছি ওটা তো দেখাবোই, তার সঙ্গে সঙ্গে এখানে এসে কী কী খেলাম সবই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ আমরা যাব হাওড়া থেকে হুগলি বই মেলা দেখতে। এখন আমরা আছি হাওড়ার জগৎবল্লভপুর থানায় অন্তর্গত কালীতলা বাজার। এই কালীতলা বাজার সকালবেলা হলে এখানটা খুবই জমজমাট থাকে, আমি সকালবেলাও এসে দেখেছি। আর এখানে একটা মন্দির আছে, দেখুন কি সুন্দর একটা মন্দির। সকালবেলায় এলে এখানে পায়ে রাখা যাবে না, অত্যন্ত এখানে ভিড় হয়। খুবই জনপ্রিয় একটি বাজার জগদলপুর এলাকার মধ্যে। এরপরেই এখানে আছে আমাদের কলেজ, জগদলপুর কলেজ। এই কলেজে দেখতে পাচ্ছেন কিছু কাজ চলছে, মানে মডিফাই হতে হতে চলেছে। আর কলেজটা খুবই সুন্দর একটি কলেজ, আর এই কলেজের দিনগুলো এখনও মিস করছি আর। আরে 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 ভাই, সব এক্ষুনি মার খেতে হতো রে। তিনখানা ছাগল ছিল, অনেক টাকা দাম আছে। তো এখন আমরা জগদলপুর ফেলে এবার প্রবেশ করছি সীতাপুর। তো সীতাপুর হুগলির মধ্যেই পড়ছে। এখানে দেখতে পাচ্ছেন চাষ হয়েছে, আর এখানে পলিথিন চাপা দিয়েছে। চাষের ব্যাপারে অর্থরা কিছু জানেনি, সেই জন্য বলতে পারবো না কেন পলিথিনটা চাপা দিয়েছে। আর এখানে আমার পিসির ছেলে চলে এসছে, যে আমাদের নিয়ে যাবে বই মেলায়। তো জাঙ্গিপাড়ায় প্রসাদপুরে এখানে দেখতে পাচ্ছেন আলু চাষ, ভালো রকমই আলু চাষ হয়। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক জমিতে আলু চাষ হয়েছে। আর আলু চাষের পাশাপাশি ওয়ে 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 এখানে দঙ্গল লেগে গেছে, আর কুকুরদের দঙ্গল দেখতে পাচ্ছ। ওয়ে 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 ওয়ে। আরে ইয়ার ক্যামেরা, দেখতে পাচ্ছ ক্যামেরা দেখে এরাও ভাই মারপিট বন্ধ করে দিল, কিন্তু মানুষেরা ক্যামেরা দেখেও মারপিট থামাতে চায় না, বুঝতে পারছেন মানে কুকুররা কত স্মার্ট হয়ে গেছে। তো এখন আমরা বইমেলায় প্রবেশ করছি, হুগলির জাঙ্গিপাড়ার এটা বইমেলা। আর এই বইমেলা দেখতে পাচ্ছেন গেট ফেটগুলো ভালোই করেছে। আস্তে আস্তে ভাই সন্ধে হতেই চলেছে। বাইকটা প্রথম ভালোভাবে রাখলাম। আর এই যে বইমেলাটা 37তম বইমেলা হতে চলেছে, দেখতে পাচ্ছেন লেখা আছে হুগলি জেলার গ্রন্থমেলা, এটা লেখা আছে। তো হুগলি জাঙ্গিপাড়ায় এটা আছে বইমেলাটি। আর বইমেলায় যে প্রবেশ করবো না, প্রবেশ করলেই মানে ফিলিংটা একদম আলাদা হয়ে যাবে। আমি বলেছিলাম না এই বইমেলাটা আমার দেখা সেরা বইমেলা কেন, এই কারণে দেখতে পাচ্ছেন পুরো একটা মানে বিশাল বড় মাঠ। এটা স্কুলের মাঠ, আমি ভাবতেই পারিনি, ঢুকে ভাবছি এটা কোথায় এলাম। মানে এত বড় এটা স্কুলের মাঠ। আমাদের স্কুলে ভাই এত বড় মাঠ নেই, সত্যি কথা বলছি। আর এই মাঠে যে বইমেলাটা হতে চলেছে মানে হচ্ছে, একটাও মানে অন্য কোনো দোকান নেই, অন্য কোনো স্টল নেই, খাবারের স্টল নেই, কিচ্ছু নেই। অনলি বই, বই মেলা মানে ভাই শুধু বই থাকবে, ঠিক আছে। এর ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই। আমি অনেক বই মেলায় গেছি যেখানে বইয়ের দোকান, পাশেই সাজের দোকান আছে, তার অপোজিটেই ফুচকা বিক্রি করছে, কোথায় কি মানে খেলনা এইসব। আর এখানে এসে আমার এটা খুবই ভালো লাগলো, শুধু বই আর বই। দেখো এবার অনেক লোক বলবে ভাই কটা বই কিনলি তুই, কটা বই কিনলি। তো দেখো বই, বই অনেক পড়েছি ভাই। আর বই এখন সত্যি কথা বলতে বই এখন আর পড়তে ভালো লাগে না। তো সম্রাট ভাই এরা সব চাকরি পরীক্ষা দিচ্ছে, এরা একটু বই ফই পড়ে। আর আমার বই আর অতটা ইন্টারেস্ট নেই বই পড়ার প্রতি। তবে সময় পেলে কিছু বই পড়া হয়। তো পরে জানাবো, এখন বললে অনেক সময় বলবে জ্ঞান দিচ্ছে। তো এখানে আমরা দেখছি বর্ণ পরিচয় বই আমার ভাগ্নির জন্য। আর এখানে এসে বুঝতে পারলাম বইয়ের দামটা একটু হাই আছে। তো হাই আমি বলবো না, হয়তো বইয়ের কিছু মানে কিছু হয়তো মোটা পাতার বই, এই জন্য হয়তো বইয়ের দামটা হাই, সেটা হতে পারে। বা এখানে স্টল লাগিয়েছে ওই জন্য বইটা মানে হাই দাম আছে, সেরকম হতে পারে। তো এখানে আমি বই নিয়ে সেরকম কিছু বলবো না, বা দাম নিয়েও সেরকম কিছু বলতে চাইবো না। এখানে ঘুরতে এসেছি, সম্পূর্ণ এখানে ঘুরবো, মজা করব আর বাড়ি যাব। দেখো বইমেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বইমেলার আউটে যে মেলাগুলি আছে তো সেইগুলি দেখব, খুবই মজা করবে। আর আর আমাদের ফাটছে, একটু ফাটছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। আজকে বিশাল পরিমাণে ঠান্ডা আছে, তাই আমরা ভাবলাম এবার খাবার দিকে যাই। তো এখানে প্রথমেই চলে এসেছে তন্দুরি টি। দেখো আমার চা খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু চায়ের সঙ্গে যখন এমন ছেড়খাড় করা হয় না, এরকম নাম লেখা হয় তন্দুরি বা তন্দুর। তন্দুর এখানে কী করছে, চায়েতে তন্দুর কি, চা পাতা দেবে, ভালো করে দুধ দেবে, ব্যাস চা তৈরি হয়ে যাবে। তো আমি এই চাটা খাবো না। চায়ের পাশাপাশি এখানে আরও অনেক কিছু খাওয়ার জিনিস আছে। তো যেমন জিলিপি ফিলিপি এগুলো ভাই লাস্টে খাবো। নতুন কিছু ট্রাই করবো এখানে। নতুন কিছু বলতে আমি সামনে দেখতে পাচ্ছি লেখা আছে নিরামিষ মথুরা কেক। ভাই সাপ, চলো দেখা যাক, এটা আমি নতুন খাচ্ছি, মানে এই প্রথমবার খেতে চলেছি নিরামিষ মথুরা কেক। দুধ চিনি মধু এইসব দিয়ে তৈরি করা হয় আমাদের মথুরা কেক। আর গরম গরম কেক আছে, তো খেতে মজাই লাগবে মনে হচ্ছে, চলুন খেয়ে দেখি। আর দাদা যে করছে না, দাদা একটু নার্ভাস হয়ে গেছে, মানে আমরা ক্যামেরা নিয়ে এমনইভাবে এসেছি, দাদা পুরোপুরিভাবে নার্ভাস হয়ে গেছে। দাদা বলছে আমি মানে আমার ফটো ছাড়তে আমার নার্ভাসই লাগে, আবার কেউ যদি ক্যামেরা ধরে থাকে কী বলবো বলো। তো কেকের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন চিনি লাগাচ্ছে, ওটাই আছে পাউডার করা চিনি আছে। তো চিনি দিয়ে কেকটা দেওয়া হচ্ছে, কেকের মূল্য হচ্ছে 10 টাকা করে। আর এবার চারজনে নিচ্ছি 10 টাকা করে কেকটা, খেয়ে দেখাই যাক কেমন হয়েছে।
গরম গরম কেক তো খেতে ভালোই লাগবে আমার তো মনে হচ্ছে। তো প্রথম ট্রাই করবে কে? প্রথম ট্রাই করবে আমাদের সম্রাট ভাই। আর যে ট্রাই করবে ভাই তাকেই পয়সা দিতে হবে, এটা আমার মনে মনে আছে। চলো দেখা যাক লাস্টে কে পয়সাটা দেয়। সবার তো ভালোই লেগেছে, তো আমার খেয়ে কেমন লাগে দেখতে হবে। এবার ক্যামেরা, এইটাই প্রবলেম ভাই। খেয়ে মোটামুটি ভালো লাগলো, একদম খারাপও লাগলো না বা অনেক ভালো সেটাও বলবো না। তো আপনারা নতুন জিনিস ট্রাই করে অবশ্যই দেখবেন, মথুরা কেক ভালো লাগবে। আর এখানে আমরা সম্রাট ভাই রিকোয়েস্ট করার পর ফাইনালি পয়সা দিচ্ছে। এরকম বন্ধুদের নিয়ে যেতে হবে ভাই, যারা পয়সা দেওয়ার জন্য একদম রেডি থাকবে প্রথমেই। আর কেকের পাশেই চলে এলো পাঁশকুড়া, পাঁশকুড়ার চপ ভাই। আমাদের হাওড়াতে হুগলিতে খালি এই চপের দোকানটাই আসে, কেন জানি না। পাঁশকুড়ার কি মানে সত্যিকার চপ বিখ্যাত? অবশ্যই কেউ জানলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চপের দোকানের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি হোটেল আছে, হোটেলটা একদম ফাঁকা, সিট ফাঁকা দেখতে পাচ্ছেন, ফাঁকা সিট। কিন্তু চপের দোকানে একদম মানে ভরা ভরা আছে, ভরাভরি। আর চপের মূল্য দেখতে পাচ্ছেন, ওরে ভাই 50। আমাদের 5-10 টাকার চপ কোথায়? 5-10 টাকার চপই নেই, ভাবলাম 5 টাকার চপ খাবো, 2 টাকার ফুলই খাবো, তো এখানে এইসব কিছুই নেই। 15 টাকা একদম মনে হচ্ছে লো। তো আমরা এখানে কি করব, 15 টাকার লোটাই খাবো, এত বাজার নেই ভাই আমাদের। তো 15 টাকার লোটাই খাই। আর কেউ হয়তো 50 টাকাটা অর্ডার দিচ্ছে, ভাই দে না, কেউ তো দে। কেউ 50 টাকাটা অর্ডার দিতে পারছে না ভাই সাফ। তো কোনো ব্যাপার নেই, 15 টাকার চপটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো সম্রাট ভাই এখানে আবার ট্রাই করছে, কিন্তু পয়সাটা ভাই এবারে নেওয়া উচিত হবে না। এবারে অন্য কাউকে পয়সাটা দিতে হবে, মানে আমাকে দিতে হবে, বা স্যান্ডি ভাই দেবে, বা আমার ভাই দেবে। না, ভাই থেকে পয়সা নেওয়া যাবে না, আমি নাহলে স্যান্ডি ভাই দেবে। আর এখানে চপটাও খেতে ভালো। তো দেখো আমরা যেখানেই যাই খাবার নিন্দে করিনি, ঠিক আছে? অনেক সময় দেখেছি খাবার নিন্দে করে যে এই চপটা কেমন খেতে, এই চপটা খাবেন না, একদম ফেলবেন না। তো যে যার কারবার করছে, যে যার 100% দেওয়ার চেষ্টা করে। খারাপ ভালো এটা আপনার মনে রাখুন, ঠিক আছে? তবে বিশ্বাস করুন আমার খুবই ভালো লাগলো চপগুলো খেয়ে। তো আপনারাও ট্রাই করবেন, যেটাই পাবেন সেখানেই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। খাবার খাবার অবশ্যই ট্রাই করে দেখতে হবে, কারণ পছন্দ যে যার পছন্দ সে তার। মানে আমার ভালো লাগলো বলে আপনার ভালো লাগবে তা নয়, আমার খারাপ লাগলো বলে আপনার খারাপ লাগবে তা নয়। দেখো অনেক কিছু খাওয়া দাওয়ার পর এবার আমরা চলে এলাম কিছুটা মেলার ঝলক দেখতে। তো এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর পাশে কিছু ঘুগনিরও স্টল আছে, একদম ফাঁকা আছে, কেউ আয় ভাই ঘুগনি ঘুগনি খেয়ে যা। আর এখানে ওখানে কি আছে, ওখানে বাচ্চাদের খেলনা আছে। আর সাইডে আছে নারকল দোলা, বাচ্চারা এখানে ঝুলছে। এটা ভাই ঘোড়া দোলা নাকি, এটা ঘোড়া দোলা যাও হবে। আর এখানে বাচ্চারা কিছুটা মস্তি করছে, চলো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাক। এইগুলো ভাই দেখতে ভালো লাগে, বাচ্চারা যে আনন্দ, এইগুলো খুবই ভালো লাগে। আমার বাচ্চাদের ঘাটতে তো আমার হেভি লাগে, হেভি। বাচ্চাদের চটকাতে একদম চটকে লাল করে দিতে ইচ্ছা করে বাচ্চাদের দেখলি। তো আপনাদের যদি বাচ্চাদের দেখলে চটকাতে ইচ্ছা করে আমার মতন, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন গোলুমুলু কটা বাচ্চা উঠেছে। দেখি এই মেয়েটা, এটা হয়তো মেয়ে, কী করছে, আয়রে স্লিপ খাচ্ছে উল্টো দিক দিয়ে। ভাই বাচ্চাবেলা আমি একবার একবার উঠেছিলাম, ওপর থেকে পড়ে গেছিলাম মাথা গুঁজে, তারপর থেকে আমার মা আরও ওঠায় না। ওই 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 বাচ্চাটা খুব ভালোই করলো। পুরো মেলাটা ঘোরার পর আমরা বাচ্চাদের নাচটা দেখলাম, খুবই ভালো লাগলো। এই নাচের যে গানটা চালাতে পারবো না ইউটিউবে, কারণ কপিরাইট স্ট্রাইক আসবে, সেই জন্য গানটা চালাতে পারছি না। কিন্তু দারুণ একটা গানের সঙ্গে দারুণ একটি নাচ দেখলাম। এগুলি দেখে আমরা বাড়ি চলে গেলাম। তো সেই ভিডিওটা আর করিনি, প্রচুর ঠান্ডা লেগেছে, বাড়ি যেতে পুরো হাত পাত ছিটে গেছে, একদম কেঁপে গেছি বস। তো ভিডিওটা একদম দিল খুলে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো এখন আসছি, আবার আসবো পরে আর একটা নতুন শানদার ভিডিওর সঙ্গে। তো এখন বন্ধু টাটা, বাই বাই।